মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। প্লাটিনাম জুবিলিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সভাপতির, দলে ঐক্য ধরে রাখার নির্দেশ। বেগম জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার। দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ছেলের ছাগল কাণ্ডের পর এনবিআর ও সোনালী ব্যাংক থেকে সরানো হলো মতিউর রহমানকে। অনিয়মের তদন্তে দুদক। দ্বিতীয় দফায়ও জবাব দিতে আসেননি বেনজির। চিঠিতে অবস্থান ব্যাখ্যা। পানি কমতে শুরু করায় বাড়ি ফিরছেন সিলেট অঞ্চলের বানভাসী মানুষ। বিধ্বস্ত ঘরে স্মৃতির খোঁজ। সুনামগঞ্জেও বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। মাথা গোঁজার ঠাঁই নিয়ে অনিশ্চয়তা। এবং খুলছে না তিস্তার জট। পানি বন্টন চুক্তি পাশ কাটিয়ে মহাপরিকল্পনায় বিনিয়োগের তো ভারতের। পশ্চিমবঙ্গকে মানানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বলছেন বিশ্লেষকরা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মানুষের আস্থা বিশ্বাস আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। আর গণমানুষের সমর্থন ভালোবাসার কারণেই বারবার আঘাতেও ঐক্যে ফাটল ধরেনি দলের। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় একথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান। জাতীয় সঙ্গীত গেয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পায়রা অবমুক্ত করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। শুভ 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 দিন। এরপর কেন্দ্রীয় নেতাদের নিয়ে মঞ্চে ওঠেন দলীয় প্রধান শেখ হাসিনা। স্লোগানে স্লোগানে উপস্থিত হাজারো নেতাকর্মী শুভেচ্ছা জানান তাকে। অনুষ্ঠান শুরু হলে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত শিল্পীদের পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের গীতি নৃত্য। মঞ্চে বসে সেসব আয়োজন দেখেন সরকার প্রধান। আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ। রোববার বিকেল ৫টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, গণমানুষের দল বলেই বারবার চেষ্টায়ও ভাঙন ধরেনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া এই সংগঠনটির। দলছুটদের জন্য খানিকটা আক্ষেপও করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। সংগঠন শক্তিশালী করতে নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। তিনি জানান, মানুষের আস্থা বিশ্বাস রয়েছে বলেই বারবার দেশ সেবার সুযোগ পেয়েছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না। বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। সুখী সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগের সঙ্গে এগিয়ে যেতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আর মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্বের আসনে বাংলাদেশ আওয়ামী লীগ। আর আগামীতেও দলটি বাংলাদেশকে এগিয়ে নেবে সম্ভাবনার পথে। ক্ষমতাসীন দলের প্লাটিনাম জয়ন্তীতে এমন চাওয়ার কথা তুলে ধরলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। একই রকম প্রত্যাশা
বিদেশি কূটনীতিকদেরও। সংগ্রাম, সংকল্প, সতত শপথে জনগণের সাথে গৌরবময় পথ চলার ৭৫ বছরে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্লাটিনাম জয়ন্তীর আলোচনা। সকাল থেকে নানা প্রান্ত থেকে দল বেঁধে আসতে থাকেন কর্মীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিকতায় উপস্থিত হন বিরোধী দল জাতীয় পার্টি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানান আগামীর প্রত্যাশার কথাও। জাতির প্রত্যাশা অনেক, কারণ এই আওয়ামী লীগ অনেক দিয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করেছে, তেমনি হয় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সে একই ভূমিকা পালন করবে। ন্যায্য আন্দোলনে সবসময় তারা জনগণের পাশে থাকবেন এবং দুস্থ মানুষের সেবায় সবসময় যারা ছিলেন ওই ঐতিহ্য তারা সামনের দিকে বজায় রাখবেন। উপস্থিত বিদেশি কূটনীতিকদের শুভেচ্ছা বাণীতেও সিক্ত হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ। In Russia we highly appreciate the policy which is run by Awami League. The visionary leadership of Bangabandhu Kunna Sheikh Hasina, and inshallah the years to come we will see Sonar Bangla. বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব ষড়যন্ত্র ভেদ করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে গণমানুষের দল আওয়ামী লীগ। 15ই আগস্ট 21শে আগস্টের যারা মাস্টার মাইন্ড, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, মুক্তির পথ দেখানো আওয়ামী লীগের হাত ধরেই পূরণ হবে উন্নত বাংলাদেশের স্বপ্ন। আমাদের মুক্তিযুদ্ধের ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জেড.এম. জাহিদ। এদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বিএনপি নেত্রীকে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দিল্লির সেবা দাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার রোগ মুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মাল্টিভেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নয়াদিল্লির সেবা দাসে পরিণত হওয়ার কারণে তিস্তা চুক্তি হয়নি। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি চলছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সিলেটে বন্যা কবলিত বিভিন্ন উপজেলার ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করায় বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। কিন্তু ঢলে বাড়িঘর তছনছ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন তারা। চারদিকে এখনও থই থই পানি, ঘরবাড়িগুলো ভাসছে বানের জলে। বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। এদিকে দেশের বৃহত্তম হাকালুকি হাওর পাড়ের কুলাউড়া, বড়লেখা ও জুড়িতে জলাবদ্ধতায় নাকাল জনজীবন। তিস্তা পানি বন্টন চুক্তি থেকে পুরোপুরি সরে এসে এবার মহাপরিকল্পনার দিকে এগুচ্ছে ভারত। শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এমন বার্তাই দিলেন নরেন্দ্র মোদী। গবেষকরা বলছেন, পানি বন্টন চুক্তির বিকল্প কখনোই মহাপরিকল্পনা হতে পারে না। তাদের মতে, পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকারের যে একতরফা নীতি, তা থেকে সরে আসতে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন।
উত্তরের বিস্তীর্ণ এলাকার কৃষি ও প্রকৃতি তিস্তার উপর নির্ভরশীল। অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্যার জন্য উজানের দেশ ভারতের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে বাংলাদেশ। খসড়া চুক্তির রূপরেখা তৈরি থাকলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে নিরাশা কাটেনি ভাটির দেশের। 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তিতে সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তি হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের 2 দিনের রাষ্ট্রীয় সফরে সবার প্রত্যাশা ছিল এবার সুরা হতে পারে পানি বন্টন চুক্তির। কিন্তু শনিবার 2 প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান, পানি বন্টন চুক্তি নয়, তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই বাংলাদেশ যাবে একটি কারিগরি দল। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। গবেষকদের মতে ভারতের এমন পরিকল্পনার মধ্য দিয়ে পানি বন্টন চুক্তি অনিশ্চিত হয়ে পড়ল, আর এই চুক্তি ছাড়া ভারতের এই মহা পরিকল্পনা কোনো কাজে আসবে না। 2011 সালের পর 2024 সাল মাঝখানে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। ফলে এখন আমাদের কাছে আশা জাগছে বটে, কিন্তু সেই আশা যে খুব মধুর আশা জাগিয়ে তুলছে এটা আমরা মনে করি না। অধিকার কর্মীরা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের উপর দায় না চাপিয়ে চুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আন্তরিক হতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু খরাকালে যদি আমরা পানি না পাই তাহলে এই অঞ্চলটা বিপর্যয় নেমে আসবে। ভারতের মহাপরিকল্পনায় আগ্রহ থাকলেও 2 দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও দৃঢ় রাখতে এই চুক্তি দ্রুত বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জনপদের সময় আরও থাকছেন। বান্দরবানের থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এমন সিদ্ধান্ত খুশি পর্যটন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। এর ফলে তমাতঙ্গি, বড় পাথর, তিন্দুর, এমাকড়ি পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। যৌথ অভিযানের কারণে গত এপ্রিল থেকে থানচি উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় আছে নাফাকুম, অমিয়াকুম সহ দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রগুলো। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। প্লাটিনাম জুবিলিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সভাপতির, দলে ঐক্য ধরে রাখার নির্দেশ। বেগম জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার। দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। এবং পানি কমতে শুরু করায় বাড়ি ফিরছেন সিলেট অঞ্চলের বানভাসী মানুষ। বিধ্বস্ত ঘরে স্মৃতির খোঁজ। সুনামগঞ্জ বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। মাথা গোঁজার ঠাঁই নিয়ে অনিশ্চয়তা। এই ছিল জনপদের সময়। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।